নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে করব ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, পেঁয়াজ রসুন ছাড়া। তা মাছটা বাজার থেকে কেটে নেওয়া হয়েছে, কারণ অনেক বড় মাছ তো। তা এখানে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার একটা মশলা করতে হবে। 4 পিস টমেটো দিয়েছি, 4 টুকরো আদা, একটুখানি দারচিনি, 2টো এলাচ আর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার বেটে নিয়েছি। এর সাথেই মেশাবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো। ব্যাস, আজকে এই মশলা দিয়ে হবে। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর সঙ্গে সাদা জিরে কিছুটা। এবার এটা যে ভাজা ভাজা হয়ে গেছে, তখনই আলুগুলো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেটাও তেলের মধ্যে দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজার সময় নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যে সুন্দর করে আমার কষানো হয়ে যাবে, এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা যেই ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দেবো কিছুটা ধনেপাতার কুচি। ব্যাস, আমার মাছের ঝোল হয়ে গেছে, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিওতে। আজ আসি, চলুন তাহলে ভাত বেড়ে নিই। গরম গরম ভাত আর সঙ্গে এরকম পাতলা মাছের ঝোল বেশ খেতে ভালোই লাগে।